My dear students, welcome to you. অনেকদিন পর আবারও চেঞ্জিং সেন্টেন্স তোমাদেরকে নিয়ম সহ অ্যাক্সেস করাতে চলেছে। মাঝখানে বেশ কিছুদিন এই চেঞ্জিং সেন্টেন্সটা করাতে পারিনি, কারণ তোমরা নিশ্চয় জানো আমার এই চ্যানেলের মধ্যে আমি একা সবকিছু করছি এবং ইংলিশ রিলেটেড সবকিছু নিজেই তৈরি করে নিজে সবকিছু করে তোমাদের জন্য আপলোড করছি। তাও কিভাবে যত সহজভাবে পারা যায়, যত টেকনিক্যালি সেটাকে পারা যায় এমন ভাবে তৈরি করছে যাতে তোমরা যদি একবার শিখতে পারো সেটাকে দীর্ঘদিন মনে রাখতে পারবে এবং সেটাকে বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারো। আর তুমি যদি আমার চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তুমি প্রথমে দেখতে পারো। আর এটা যদি তোমার প্রয়োজন না হয় তাহলে তুমি কি করতে পারো, আমার চ্যানেলের প্লে লিস্টে ঢুকে গিয়ে দেখবে কি ওখানে অনেকগুলো প্লে লিস্ট আছে। সেখান থেকে তোমার প্রয়োজনীয় ভিডিওটা তুমি পাচ্ছ কিনা দেখো, সেটা ওয়াচ করো, দেখো, বোঝার চেষ্টা করো। যদি দেখো কি এটা তোমার মনের মতো হচ্ছে, বেশ টেকনিক্যাল হচ্ছে, ইজি লাগছে, শিখতে পারছো এবং দীর্ঘদিন তোমার মনে থাকবে, তাহলে তোমার প্রতি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অবশ্যই। এখন যেটা কথা হচ্ছে সেটা কি, চেঞ্জিং সেন্টেন্স। তোমরা তো জানো চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে অনেকগুলো রুল, তো অনেকগুলো রুল থাকার পরও কি করে তোমাদের মধ্যে অনেকে তো সেটাকে কভার করে, আবার যারা পারে না তারা কি করো, তোমরা সেটাকে লিভ করো, মানে সেটাকে ছেড়ে দরকার নেই। আমি তোমাদেরকে শিখাচ্ছি টেকনিক গুলো, যে সেন্টেন্সের মধ্যে ওয়ার্ড থেকে কিভাবে তুমি বের করবে এটা কোনগুলোর মধ্যে। আমি তোমাদেরকে সেটা বারবার করে শিখিয়ে দিচ্ছি। অর্থাৎ সেন্টেন্স এর মধ্যে রুলস গুলো খুঁজে পাওয়া যায়, অর্থাৎ কি থাকে কি হবে। তোমাদের এর মধ্যে আমি অনেকগুলো নিয়ম শিখিয়েছি। এখন যেটা তোমাদেরকে শিখাতে চাচ্ছি, আমার মনে হয় তোমাদের একটু মনোযোগ দিয়ে সেটা দেখো, ওয়াচ করো, তোমাদের অনেক কিছু শেখা হবে। অনেক নিয়ম তোমরা এই ভিডিও দেখে শিখে যাবে। তাই পরামর্শ রইল কোন রকম স্কিপিং করা ছাড়া, অর্থাৎ টেনে টেনে দেখা ছাড়া পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখ, শোনো, বোঝার চেষ্টা করো। তাহলে আমার মনে হয় এই একটা থেকে তুমি অনেক কিছু করতে পারো। ঠিক আছে, তাহলে দেখো যে আমি কিভাবে ইজি টেকনিক্যালি তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। সেন্টেন্সের ভিতর থেকে ওয়ার্ড নিয়ে কিভাবে সেটাকে রুলে প্রয়োগ করতে। চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডাইরেকশনস। এটা আমি আমার মতো করে সংক্ষেপে প্রশ্নটা দিলাম, অর্থাৎ তোমাকে কি করতে হবে, ডাইরেকশন অনুযায়ী সেন্টেন্স গুলো চেঞ্জ করতে হবে। তোমরা তো জানো যে এখানে কতগুলো নিয়ম আছে। তো আমি তোমাদেরকে এও শিখিয়েছি যে সেন্টেন্স থেকে ওয়ার্ড দেখে কিভাবে রুলস বের করতে হয় আর সেই রুলস গুলোকে কিভাবে প্রয়োগ করতে হয়। দেখো এখানে নাম্বার এ তে কি বলছে, দ্য বুড়িগঙ্গা ইজ এ ফেমাস রিভার। নেগেটিভ করতে হচ্ছে না। এখন কিভাবে করবে, তুমি যদি বলো যে দ্য বুড়িগঙ্গা ইজ নট এ ফেমাস রিভার, তাহলে এটা ভিতরের আসল যে অর্থটা আছে, অর্থাৎ যেটাকে আমরা বলি ইন্টারনাল মিনিং যেটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু চেঞ্জিং সেন্টেন্সের নিয়ম অনুযায়ী তুমি সেটা চেঞ্জ করতে পারবে না। তাহলে এটা কি করতে হবে, এখানে দেখো ফেমাস আছে, একটা অ্যাডজেক্টিভ আছে, এরপরে কি আছে, রিভার, নাউন আছে। তো আমরা জানি যদি অ্যাডজেক্টিভের পর নাউন থাকে তাহলে অ্যাডজেক্টিভকে অপোজিট করে সেটাকে নেগেটিভ করতে হয়। তো কিভাবে করব, দেখো এটাকে যদি নেগেটিভ করতে হয় আনসারটা কিভাবে করতে হবে, সরি, তাহলে কিভাবে করতে হয়, আমি আনসার লিখে এভাবে লিখছি, এ দা বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা ইজ, এখন কি করতে হবে, একটা নট দিতে হবে, ইজ নট। এখন যদি আমি ফেমাসকে অপোজিট করি তাহলে কি হবে, ইনফেমাস। তাহলে ইনফেমাস যেহেতু আই দিয়ে শুরু হচ্ছে তাহলে এটা কি হয়ে যাবে, অ্যান হয়ে যাবে, অ্যান ইন ফেমাস রিভার। ওকে, ফিনিশ।
তাহলে দেখো আমাকে কিসের উপর ডিপেন্ড করতে হয়েছে, এই যে এখানে একটা অ্যাডজেক্টিভ আছে ফেমাস, ফেমাসের উপর ডিপেন্ড করতে হচ্ছে সেন্টেন্সটা নেগেটিভ করার জন্য। ওকে, এখন নাম্বার 2 তে দেখো, সরি, হু হ্যাভ নট হিয়ার দ্য নেম অফ দিস রিভার, ইন্টারোগেটিভ আছে, এই দেখো শেষে একটা ইন্টারোগেটিভ মার্ক আছে, আমাকে কি করতে হবে, অ্যাসার্টিভ করতে হবে, অর্থাৎ তোমাকে সেটা কি বর্ণনামূলক করতে হবে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে। তাহলে এখানে হু এর ব্যবহারটা চেঞ্জ করতে হবে। তো আমরা জানি কি হু এর পরিবর্তে যখন আমরা অ্যাসার্টিভ করি, এই হু এর পরিবর্তে কি বসে, এভরিবডি। আর এখানে হ্যাভ নট হিয়ার্ড আছে, তার মানে এটা কি হয়ে গেল, নেগেটিভ, কিন্তু আমাকে কি করতে হবে, অ্যাসার্টিভ। তাহলে এটার নিয়মটা কি হবে, এটার নিয়মটা কি করতে হচ্ছে, হু এর জায়গায় কি করতে হবে বলেছি, এভরিবডি, বিওডি, এভরিবডি হ্যাভ নট হিয়ার্ড আছে, তখন আমাকে কি করতে হবে, হ্যাভ হিয়ার্ড, হ্যাভ হিয়ার্ড দ্য নেম অফ দিস রিভার। ওকে, তাহলে কি করতে হলে, এভরিবডি হ্যাজ হিয়ার্ড দ্য নেম অফ দিস রিভার। তাহলে ব্র্যাকেটের যে ডিরেকশন আছে সে অনুযায়ী আমার এটা করা শেষ। নাম্বার সি, নাও ইট ইজ ভেরি সিরিয়াসলি পলিউটেড। তাহলে দেখো এক্সক্লামেটরি করতে বলছে, এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি করার সময় আমি তোমাদেরকে দুটো নিয়ম শিখিয়েছিলাম। প্রথমত তোমাকে দেখতে হবে সেন্টেন্সের কোথাও আর্টিকেল আছে, অর্থাৎ এই, অ্যান্ড অথবা দা, এই তিনটে থেকে যে কোনো একটা আছে। যদি থাকে তাহলে সেন্টেন্সটা কি দিয়ে শুরু হবে, হোয়াট দিয়ে শুরু হবে। আর যদি না থাকে তাহলে হাউ দিয়ে শুরু হবে। এবং হাউ এর পরে কি আসবে, এই যে অ্যাডভার্বটা আছে সিরিয়াসলি, এই অ্যাডভার্বটা বসে যাবে, তারপরে অ্যাডজেক্টিভটা বসবে। তাহলে এখানে সেটা কিভাবে আমরা ব্যবহার করব, দেখো আনসার সি, না কোনো আর্টিকেল নেই, তাহলে যেহেতু আমরা কি করতে হবে, আমাকে কোনো আর্টিকেল যখন নেই হাউ দিয়ে শুরু করতে হবে। নাও হাউ, এখন ভেরিটা হবে না, ভেরিটা বাদ যাবে, সেখানে কোনটা আসবে, সিরিয়াসলি। নাও হাউ সিরিয়াসলি polluted, polluted it is, it is শেষ হলো, এবং এর সাথে সাথে এক্সট্রা এক্সক্লামেশন মার্ক দিতে হবে। যেহেতু এক্সক্লামেটরি সেন্টেন্সে চেঞ্জ করতে হবে, সেহেতু আমাকে এখানে এক্সক্লামেটরি একটা মার্ক দিতে হবে, না দিলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। কারণ এক্সক্লামেটরি সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এক্সক্লামেটরি সেন্টেন্স শেষ হলে সেখানে একটা এক্সক্লামেশন মার্ক দিতে হয়। এখন দেখো, we must save this river from pollution, ইন্টারোগেটিভ করতে হচ্ছে, এটা কিসে আছে, অ্যাসার্টিভে আছে। তাহলে ইন্টারোগেটিভ যখন করতে হবে, আমরা জানি কি, যদি এটাকে ইন্টারোগেটিভ করতে হয় আগে আমাকে সাবজেক্ট এবং ভার্ব নিয়ে কাজ করতে হবে। তো সাবজেক্ট এবং ভার্ব কি আছে দেখো, এখানে আছে উই মাস্ট সেভ, অর্থাৎ একটা মডেল ভার্ব আছে, মডেল ভার্বের পর ভার্বের বেস ফর্ম আছে। তো আমি যদি এটাকে প্রথমে টেকনিকটা কিভাবে বলেছিলাম, প্রথমে এটাকে নেগেটিভ করে ফেলা, উই মাস্ট নট, এখন মাস্ট নটের শর্ট ফর্ম কি, কন্ট্রাকশন ফর্ম মাস্ট, মাস্টন্ট, কেমন, উই মাস্টন্ট সেভ, উই মাস্ট নট সেভ বা উই মাস্টন্ট সেভ, নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভটাকে যখন ইন্টারোগেটিভ করতে হবে তখন কি করতে হবে, এই মার্জিনটা কোথায় চলে আসবে, সাবজেক্টের আগে চলে আসবে, মার্জিনটা এখানে যাবে, তখন মার্জিনটার পরে কি আসবে, ওই সাবজেক্টটা চলে আসবে। তাহলে এখন সেন্টেন্সটা কি দাঁড়ালো, সেন্টেন্সের এখন আনসারটা দাঁড়ার মনে এখান থেকে কিরকম হবে, আনসার ডি। এখন মাসটাকে তুমি কি করে দাও, এমটা ক্যাপিটাল লেটার করবে, মাজেন্ট উই, বাকিটা বসে যাবে, সেভ দিস, মাজেন্ট উই সেভ দিস রিভার
from pollution. ইন্টারোগেটিভ করতে হচ্ছে, সুতরাং সেন্টেন্সের শেষে একটা ইন্টারোগেটিভ মার্ক দিতেই হবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে কিভাবে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা চেঞ্জ করলাম, দেখো অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করলাম। টেকনিকটা কি, প্রথমে সাবজেক্ট এবং ভার্বটা নেবে। তাহলে এখানে মডেল ভার্ব ছিল উই মাস্ট সেভ, কেমন? তাহলে উই মাস্ট সেভ এখানে নিলাম, সেটাকে নেগেটিভ করলাম কিভাবে, উই মাস্ট নট সেভ। তো এখানে কি আনলাম, সেটা মাস্ট নটের একটা কন্ট্রাকশন ফর্ম এখানে নিয়ে এসেছিলাম, সেটা আমি এখানে ট্রান্সফার করে দিচ্ছি। যেহেতু ইন্টারোগেটিভ করতে হবে, এই অক্সিলারি ভার্ব এবং কি নেগেটিভ ওয়ার্ডটা কন্ট্রাকশন ফর্ম হয়ে সেন্টেন্সের আগে চলে। ওকে, নেক্সট ই। It is one of the most important rivers, comparative degree, adjective degree. তো আমরা জানি কি অ্যাডজেক্টিভের 3টা ডিগ্রি আছে, কি? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো এখানে যেহেতু ওয়ান অফ দ্য মোস্ট আছে, দ্য মোস্ট আছে, তার মানে এটা সুপারলেটিভ ডিগ্রি আছে। অ্যাডজেক্টিভের পূর্বে যখন দা ব্যবহার করা হয় তখন সেটা বুঝতে হয় কি সুপারলেটিভ ডিগ্রি। তো এখানে দেখো আমি স্ট্রাকচারটাও তোমাদের সুবিধার জন্য নিয়ে এসেছি। স্ট্রাকচারটা কি, সুপারলেটিভ ডিগ্রি স্ট্রাকচারটা হয় সুপারলেটিভ ডিগ্রি প্রথমে থাকবে, এর অর্থাৎ অ্যাডজেক্টিভে সুপারলেটিভ ডিগ্রিটা প্রথমে থাকবে, এরপরে সাবজেক্টটা, অর্থাৎ এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, বুঝছো? এই সুপারলেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি রকম হয়? ওকে, প্রথমে কি থাকবে, সাবজেক্ট থাকবে, এরপরে ভার্ব থাকবে, তারপর যেহেতু এটা ওয়ান অফ দ্য আছে সেহেতু আমি এখানে ওয়ান অফ দ্য নিয়ে এসেছি, অর্থাৎ ওয়ান অফ দ্য যুক্ত যেটা অ্যাডজেক্টিভ থাকবে, সুপারলেটিভ ডিগ্রি থাকবে, সেটা কিভাবে চেঞ্জ করবে। এরপর কি থাকবে, সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, তারপর নাউন, তারপর এক্সটেনশন। এখানে কি আছে দেখো, ইট ইজ, ইটটা কি সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় আসলো ইজ, এর ভার্বের জায়গায় আসলো ওয়ান অফ দ্য, ওয়ান অফ দ্য জায়গায় চলে আসলো মোস্ট ইম্পর্টেন্ট সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ চলে আসলো। ইম্পর্টেন্টের এটা হচ্ছে পজিটিভ ডিগ্রিটা হচ্ছে ইম্পর্টেন্ট, তো এটার কম্পারেটিভ ডিগ্রিটা কি হবে, মোর ইম্পর্টেন্ট, সুপারলেটিভ ডিগ্রিটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এগুলি খেয়াল রাখতে হবে। সরি, কোথায় মোর বসে, কখন মোর হয়, কখন মোস্ট হয়, সেটা তোমাকে শিখতে হবে। এগুলো তার ইচ্ছা মতো ব্যবহার করা যাবে না। এরপরে সাবজেক্ট, এই নাউনটা চলে আসছে, এই নাউন, ঠিক আছে, এখানে চলে আসছে, কোনো এক্সটেনশন নাই। এই যে সুপারলেটিভ ডিগ্রি, এটা কিভাবে চেঞ্জ করবে, এই স্ট্রাকচারটা দেখো। কম্পারেটিভ ডিগ্রিতে করতে হলে কি করতে হবে, প্রথমে সাবজেক্ট আসবে, তারপর ভার্ব আসবে, কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ আসবে, দেন মোস্ট আসবে। যেহেতু এখানে মোস্ট আছে সেহেতু এখানেও মোস্ট আসবে, নাউন, এরপরে এক্সটেনশন। তাহলে এখানে সাবজেক্ট কি আছে, ইট আছে, সেই সাবজেক্টটাকে আমি এখানে নিয়ে আসি ইট। এরপরে কি আছে, ভার্ব, তাহলে ভার্বটা এখানে নিয়ে আসো ইজ, ভার্বটা আনলাম। তারপর কি, এরপরে কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। এখানে কম্পারেটিভ করতে হলে কি বলেছিলাম, মোস্ট ইম্পর্টেন্ট আছে, সেটা তখন কি হয়ে যাবে, মোর ইম্পর্টেন্ট। এখানে এটা কিন্তু ক্যাপিটাল লেটার হবে না, এটা স্মল লেটার হবে, মোর ইম্পর্টেন্ট। দেন মোস্ট অফ দ্য, এখন কি চলে আসবে, এই নাউনটা চলে আসবে। ওকে, তাহলে এখন মূল আনসারটা কি দাঁড়ালো সেটা আমরা একটু দেখি। এখানে আনসার ই, it is more important than most other rivers. Okay, তাহলে it is more important than most other rivers. এখানে আমার একটা জিনিস বলা আছে, এখানে মোস্ট শব্দটা সাধারণত আনকাউন্টেবল এর ক্ষেত্রে ব্যবহার হয়, তো এখানে এইভাবে করা যায়। তবে আমার মনে হয় কি এই জায়গার মধ্যে
তুমি যদি ম্যানি ইউজ করো সেটা হবে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। যেহেতু রিভার কাউন্টেবল নাউন, কাউন্ট করা যায়, সেটা এখানে ম্যানি ইউজ করলে সবচেয়ে ভালো হতো। এখন বাকিটা তুমি তোমার টিচারের সাথে আলাপ করে দেখো যে উনি কোনটাকে বেশি ফেভার করেন। সেটা কি মোস্ট হলে ভালো হয় না মোর ম্যানি হলে ভালো হয়? আমার মনে হয় কি ম্যানি হলেই ভালো হয়, যেহেতু কাউন্টেবল নাউন। তুমি সেটা টিচারের সাথে আলাপ করে দেখতে পারো। ওকে, এরপর দেখো এফ কি বলছে, ancient merchant liked this river for its convenient network. Passive voice করতে বলছে। ভয়েস তো তোমরা সবাই জানো, আবার অনেকে ভয়েসের মধ্যে অনেকে কি, আমরা সবাই তো সব বিষয়ে এক্সপার্ট না, হয়তো কেউ কেউ কোনো কোনো বিষয়ে দুর্বল। আবার দেখা যায় কি যারা অনেক আগে থেকে প্র্যাকটিস করে আসছে তাদের জন্য সবকিছু ইজি। তো আমি ওভারঅল তোমাদেরকে নিচ্ছি যে তোমরা সবাই ভালো সেভাবেই নিচ্ছি। তো এখানে কি করতে হবে, যেহেতু প্যাসিভ ভয়েস করতে হচ্ছে, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কিরকম? সাধারণত কি হয়, প্রথমে সাবজেক্ট থাকে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন। তো এই সেন্টেন্সের স্ট্রাকচার যেরকম আছে, আমি এই সেন্টেন্সের স্ট্রাকচারটা নিলাম। এখানে এখানে কি আছে দেখো, সাবজেক্ট হচ্ছে অ্যানশিয়েন্ট ম্যারিনার্স, অ্যানশিয়েন্ট ম্যারিনার্স, মার্চেন্ট, অ্যানশিয়েন্ট মার্চেন্ট, এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, সাবজেক্ট, থার্ড পারসন প্লুরাল নাম্বার, নাউন, প্রাচীন বণিকেরা। এরপর কি আছে, ভার্ব আছে, লাইক, ভার্বের পাস্ট ফর্ম, দিস রিভার, এই নদী, এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এরপর বাকিটা হচ্ছে এক্সটেনশন। তো এটাকে যখন তুমি ভয়েস চেঞ্জ করবে, এটা কি করতে হবে, আমি এটাকে পরের পেজে নিয়ে যাচ্ছি। যখন ভয়েস চেঞ্জ করতে হচ্ছে তখন কি হচ্ছে, এই অবজেক্টটা কোথায় চলে আসবে, এই অবজেক্টটা চলে আসবে সাবজেক্টের জায়গায়। তারপর এই পরিবর্তিত অবজেক্ট যখন সাবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ এখানে এটা কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। এই পরিবর্তিত সাবজেক্ট অনুযায়ী আর টেন্স অনুযায়ী, এই যে ভার্ব আছে না, এই ভার্বের টেন্স অনুযায়ী কি করতে হবে, এখানে একটা অক্সিলারি ভার্ব আসবে। ওকে, তাহলে এখানে অবজেক্টটা কি, দিস রিভার, তাহলে দিস রিভার এখন সাবজেক্ট হিসেবে নিয়ে আসো, দিস রিভার, সাবজেক্ট চলে আসলো। এখন পরিবর্তিত, এখানে প্রথমে ছিল সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার, কিন্তু যে চেঞ্জ হয়েছে এটা কি হয়ে গেল, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আগে এই জায়গায় যদি আমরা এই অনুযায়ী অক্সিলারি ভার্ব মানি, তাহলে কি আনতে হবে, পাস্ট টেন্স অনুযায়ী ওয়্যার। কিন্তু যেহেতু এখন চেঞ্জ হয়ে গেছে, এখন কি হবে, এখানে এটা হয়ে যাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অনুযায়ী ওয়াজ। এখন কি হবে, প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পিভিভিপিপি, অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। লাইক আছে, তাহলে এটা কি হয়ে যাবে, লাইট, লাইট, এটা পাস্ট টেন্স আছে, এটা পাস্ট পার্টিসিপল হলো লাইক ভার্ব। ঠিক আছে, তাহলে দিস রিভার ওয়াজ লাইট, এখানে কি আসবে, বাই। এখন এই যে এখানে যেটা সাবজেক্ট ছিল সেটা কোথায় চলে আসবে, অবজেক্ট হয়ে এখানে চলে আসবে। তাহলে এটা কি হলো, অ্যানশিয়েন্ট, অ্যানশিয়েন্ট মার্চেন্টস। আর কিছু নাই এখানে, শেষ। এক্সচেঞ্জে ও সরি, এক্সটেনশন কি আছে, এক্সটেনশন আছে ফর its NIENT convenient network. ওকে, ফুল স্টপ। এটা স্মল লেটার হবে। তাহলে মূল সেন্টেন্সটা কি দাঁড়ালো, আনসার এফ, দিস river was liked by ancient merchants for its convenient network. Full stop. ওকে, আশা করি জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং বুঝতে পারছো। এখানে স্মল লেটার হবে। তাহলে কিভাবে চেঞ্জ করলাম, দেখো আমি এখানে স্ট্রাকচার সহ ইউজ করছি, তোমরা চাইলে সেই স্ট্রাকচারটা লিখে নিতে পারো। ওকে,
এখন দেখো, the people living in Dhaka depend on this river in many ways. কমপ্লেক্স করতে হচ্ছে। এখন কমপ্লেক্স করতে হলে তোমাকে কি করতে হবে? নিয়মটা নিশ্চয় মনে আছে, আমি তোমাদেরকে একটা চার্ট দিয়েছিলাম। পুরো চার্টের মধ্যে নিয়ম দেওয়া ছিল যে কোন সেন্টেন্স কিভাবে থাকলে, স্ট্রাকচার কিরকম থাকলে সেটা ডিরেকশন অনুযায়ী কিভাবে চেঞ্জ করতে হয়। তো এখানে ডিপেন্ড করতে হচ্ছে আমায় কিসের উপর? দ্য পিপল লিভিং। দ্য পিপল লিভিং এটার উপর যখন তুমি ডিপেন্ড করবে, এখানে কি বোঝাচ্ছে? সাবজেক্ট, এরপরে ভার্বের কি আছে? পার্টিসিপাল ফর্ম আছে। তো এই সেন্টেন্সটাকে যদি ডিরেকশন অনুযায়ী কমপ্লেক্স করতে হয়, তাহলে কি করতে হবে? এটা রিলেটিভ প্রনাউনের সাহায্য নিতে হবে। তাহলে দ্য পিপল লিভিং মানে কি হবে? এটাকে পার্টিসিপেট রিলেটিভ প্রনাউন নিয়ে গেলে হু লিভ, পিপল হু লিভ, অর্থাৎ যেসব লোক ঢাকায় বাস করে, লিভ ইন ঢাকা ডিপেন্ড অন দিস রিভার ইন মেনি ওয়েজ। ওকে, তাহলে কি হলো? দ্য পিপল হু লিভ ইন ঢাকা ডিপেন্ড অন দিস রিভার ইন মেনি ওয়েজ। নেক্সট কি বলছে? The mills and factories which have been set up on the banks of this river are mostly responsible for its pollution. Simple করতে হচ্ছে। এখন সিম্পল তুমি কিভাবে বলবে? নিয়মটা মনে আছে কিনা? নিয়মটা কি? These mills and factories which relative pronoun দিয়ে আছে, তাহলে এটা relative pronounটা বাদ দিয়ে সরাসরি করতে হবে। তাহলে কিভাবে করতে হবে? এখানে লিখতে হবে কি? the mills and factories রিলেটিভ প্রনাউন কি আছে? which আছে, whichটা বাদ দিয়ে have been বাদ দিতে হবে, set up অর্থাৎ যেগুলো প্রতিষ্ঠিত হয়েছে on banks of this river are most responsible for its pollution. Okay, finish. তাহলে কি হলো? The mills and factories set up on the bank of this river are mostly আছে না এখানে? are most responsible, আর এখানে মোস্টলি, এখানে মনে হয় একটা মোস্টলি ছিল। আচ্ছা, মোস্টলি বেশিরভাগ ক্ষেত্রে মোস্টলি রেসপন্সিবল, এখানে মোস্ট থাকলে তুমিও মোস্ট দেবে, আর মোস্টলি থাকলে এখানে মোস্টলি দেবে। মোস্টলি রেসপন্সিবল ফর ইটস পলিউশন, এটা একটা হতে পারে। সরি, তবে আমার মতে এখানে আরো একটা চেঞ্জিং এর নিয়ম আছে। সেটা কি করা যায়? সেটা এইভাবে করতে পারো তোমরা, অর দিয়ে করছি। অর সেটিং অ্যাজ, এই যে দেখো, এই যে সেট আপ আছে, সেট আপটাকে পার্টিসিপল ফর্ম করে সেটিং আপ দ্য mills and factories, setting up the mills and factories কি হবে? on the banks of this river are mostly responsible for its pollution. তাহলে এটাও হতে পারে। তবে আমার মতে এইটা অ্যাপ্রোপ্রিয়েট একটু বেশি, অর্থাৎ পার্টিসিপল করে সেট আপ থেকে সেটাকে পার্টিসিপল করে তারপর করাটাই হচ্ছে ভালো বলে মনে হয়। সেটিং আপ দ্য মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ অন দ্য ব্যাঙ্কস অফ দিস রিভার আর মোস্টলি রেসপন্সিবল ফর ইটস পলিউশন। আর কি বলছে? বাই সেভিং দিস রিভার we can save ourselves, এটা কি ourselves কমপ্লেক্স করতে হচ্ছে। এখন বাই সেভিং, এটা এই যে একটা স্ট্রাকচার দিয়েছিলাম,
বাইস প্লাস জিরান থাকলে সেটাকে কি করতে হবে, যদি কমপ্লেক্স করতে হয় তাহলে ইফ কন্ডিশনাল সেন্টেন্স করতে হবে, এরপরে যদি তোমার কম্পাউন্ড করতে হয় তাহলে সেটাকে দুইটা ইম্পারেটিভ সেন্টেন্স করতে হবে। তাহলে এটা কিভাবে, এটা তাহলে কিভাবে হচ্ছে, আনসার আর তাহলে বাই সেভিং আছে, এটাকে কি করতে হবে, ইফ যুক্ত সেন্টেন্স, তাহলে ইফ উই সেভ, সেভিংটা কি হয়ে যাবে, ইফ উই সেভ দিস রিভার, এরপর একটা কমা আনতে হবে। কেন, যখন ইফ কন্ডিশনাল সেন্টেন্সটা ইফটা সেন্টেন্সের শুরুতে বসে তাহলে প্রথম সেন্টেন্সের পর একটা কমা দিতে হয় এবং পরবর্তী সেন্টেন্সটা তারপর শুরু করতে হয়। ইফ উই সেভ দিস রিভার উই ক্যান সেভ আওয়ার সেলফস, ফুল স্টপ। ওকে, তাহলে কি হয়ে গেল ব্যাপারটা, ইফ উই সেভ দিস রিভার উই ক্যান সেভ আওয়ার সেলফস, অর্থাৎ আমরা যদি এই নদীকে বাঁচাই আমরা নিজেরাও নিজের দ্বারা নিজেদেরকে বাঁচাতে পারি বা আমরা বাঁচাতে পারবো। হু ক্যান এসকেপ দ্য রেসপন্সিবিলিটি টু দিস রিভার, নেগেটিভ করতে পারছে। তাহলে এখন কি করবে, নিশ্চয়ই এখন মনে আসছে, এটা শুরুতেই একটা এই ধরনের একটা করেছিলাম, হু থাকলে কি করতে হবে বলেছিলাম, হু এর পরিবর্তে কি বসে, সাধারণত দেখো এই যে এখানে হু এর পরিবর্তে কি বসেছিল, এভরিবডি, ঠিক আছে। তাহলে এই জায়গায় এসে দেখো আমরা সেটা ব্যবহার করতে পারছি কিনা, এখানে যদি আমরা যদি এখানে এভরিবডি ক্যান এসকেপ দিই তাহলে সেন্টেন্সটা তো অ্যাসার্টিভ থেকেই যাচ্ছে, এভরিবডি। তাহলে এখানে যদি আমরা বলি যে এভরিবডি ক্যান এসকেপ দ্য রেসপন্সিবিলিটি টু দিস রিভার, তাহলে এটা কোথায় চলে যাচ্ছে, অ্যাসার্টিভে চলে যাচ্ছে। কিন্তু আমাকে কি বলেছে, নেগেটিভে নিতে হবে। তাহলে নেগেটিভে যদি নিতে হয় তাহলে কি করতে হবে, এভরিবডির অপোজিট কি হবে, এভরিবডিকে নেগেটিভ করতে হলে কি হবে, নান। এভরিবডিকে নেগেটিভ করতে হলে কি করতে হবে, নান। নান ক্যান এসকেপ the responsibility to this river, নেগেটিভ, শেষ, ফুল স্টপ। কিন্তু এখানে দেখো আগে কি ছিল, ইন্টারগেটিভ মার্ক ছিল, যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স ছিল সেহেতু ইন্টারগেটিভ মার্ক ছিল। কিন্তু এখন যখন নেগেটিভে করেছো তুমি, সেন্টেন্সটা ইন্টারগেটিভ থেকে কোথায় চলে এসছে, অর্থাৎ অ্যাসার্টিভে চলে আসছে, অ্যাসার্টিভ নেগেটিভ সেন্টেন্সে চলে আসছে। ওকে, তাহলে এখন কি হলো, none can escape the responsibility to this river. Finished, যে পর্যন্ত ফিনিশ করলাম। আমি কি করছি আবার দেখো শেষের দিকে তোমাদের সুবিধার জন্য সবগুলো আনসার এক জায়গায় নিয়ে এসেছি। এতক্ষণ তোমাদেরকে জিনিসটা বুঝিয়েছি, এই জায়গায় আনসার গুলো লিখে আছে, যার যেভাবে ভালো লাগে তোমরা সেভাবে আনসারটা লিখে নিতে পারো। আমার মনে হয় তোমরা যদি এইভাবে লিখো, এইভাবে স্ট্রাকচার যেভাবে লিখা আছে এইভাবে স্ট্রাকচার লিখে যদি শিখো, তাহলে এই ধরনের স্ট্রাকচার যদি তুমি ভবিষ্যতে পাও পরে, তাহলে এখানেও এই স্ট্রাকচার বা এই কি বলবো যে সিস্টেমটা তোমার পরবর্তীতে আরেকটু ভালোভাবে কাজে লাগবে বলে আমি মনে করি। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।